অনবরত বন জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতির হামলায় আতঙ্কিত গারখুটা এলাকা। অন্যদিকে রাতভর ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি, তার উপর ঘন অন্ধকার। আর ঠিক এমন সময় দাঁতাল হাতি বন জঙ্গল ছেড়ে কৃষি জমি পেরিয়ে শোয়ার ঘরে 3 বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে চালালো মনমর্জি মতো তাণ্ডব। জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জ লাগোয়া গোসাইরহাট বিটের গারখুটা এলাকার ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, এদিন রাত আনুমানিক 2টোর সময় যখন বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন, মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে, সেই সময় সপরিবারে ঘুমের ঘোরে প্রত্যেকেই আচমকাই টিনের বেড়া ভাঙার শব্দ শুনে একেবারে চক্ষু চরগাছ প্রত্যেকের। রীতিমতো বেড়া ভেঙে ঘরের মধ্যে মজুদ বস্তার চাল খেতে ব্যস্ত একটি দাঁতাল হাতি কোনো ক্রমে বাচ্চাসহ পালিয়ে প্রাণে বাঁচেন প্রমীলা দেবী। এরপর যেন এক খণ্ডযুদ্ধ মানুষ ও হাতির মধ্যে। ততক্ষণে প্রতিবেশীরাও বুঝতে পেরেছে তাদের এলাকাতে হাতি ঢুকেছে। সকলে মিলে চিৎকার চেঁচামেচি করে কোনো ক্রমে ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় হাতিটিকে জঙ্গলের দিকে ফেরাতে সক্ষম হয়েছেন তারা। তবে এদিনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়ির টিনের চাল, কংক্রিটের পিলার দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। পাশাপাশি ঘরে মজুদ থাকা 1 বস্তা চাল, একটি শোকেস ভেঙে চুরমার করে দিয়েছে বলেও দাবি পরিবারের। নিজের চোখের সামনে এমন ঘটনা দেখে এখনো আতঙ্ক কাটেনি পরিবারের মহিলা সদস্যদের। দিন আনা দিন খাওয়া পরিবারে এত বড় ক্ষতি সামলাতে হিমশিম তারা। এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বন বিভাগের আইনানুগ ক্ষতিপূরণ নিয়ে সন্তুষ্ট নয়। পাশাপাশি বন জঙ্গল ছেড়ে যেভাবে হাতির করিডোর ছাড়াই লোকালয়ে বেরিয়ে আসছে, এতে বন্যপ্রাণীর ক্ষতির আশঙ্কা করছেন তিনি। বন দফতরের কাছে গোটা বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন এবং স্থানীয় গ্রামবাসীদের সঙ্গেও তিনি বসবেন বলে জানিয়েছেন। সর্বোপরি ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। কি হয়েছিল গতকাল রাতে, কখন জানতে পারলেন? 2টের সময় এসে ঠাকুর আসছে, এসে দেখে কি জানলাটা আগে ভাঙছে, তারপরে হামলা করছে। তারপরে আমরা বোধ পেয়েছি, বাচ্চাকে নিয়ে ওইদিকেই চলে গেলাম। এই ঘরে কি বাচ্চা নিয়েছিলেন? এই ঘরে আমি ছিলাম, আগে জানলাটা ভাঙছে। এই বাচ্চা আপনি মানে এখনো আতঙ্কে রয়েছেন? এখনো আতঙ্কে আছি। কতটা ভয় রয়েছে? হয়তো অনেক ভয়ের আর কি। এই যে এখানে সামনে ভাঙছে, জানলা ছিল, আমার বোন আর কি একদম কাছাকাছি আর কি শুয়েছিল। আচ্ছা, বড় ধরনের তো দুর্ঘটনা ঘটে যেতে পারতো, বাচ্চা নিয়ে ছিল। হয়ে গেছে, তার মানে বাচ্চাও ছিল, তার মা ছিল, একদম এদিকে হামলা করার পর ওইদিকে গেছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি বন দপ্তরের কাছে আর কি সাহায্যর সহযোগিতার জন্য বলতেছি আর কি। কতটা ক্ষতি হয়েছে? ক্ষতি তো অনেকটাই ক্ষতি হয়ে গেছে, তার কারণ ঘর হচ্ছে একটাই, ঘর একটাই। হ্যাঁ, ওটা তো পুরোটা ভেঙে গেছে। এই যে দেখো ওইদিকে, হ্যাঁ, থাকার মতো আর কি ব্যবস্থা নেই। শোকেস ভাঙছে, ওইদিকে চাল নিয়ে গেছে। কি নাম? যে খাবে কি, কিভাবে থাকবে, হ্যাঁ, এটাই মনে করো সব থেকে একটা বিষয়, বড় সব থেকে এটাই বড় বিষয়। কি নাম দাদা আপনার? আমার নাম পবিত্র রায়।